अरे बाप रे, कैसे हुआ ये? नमस्कार सर। नमस्कार मैडम जी। आइए आइए, नमस्ते। वाओ, क्या एंट्री मारी बेटा। नाम क्या है? আমার নাম সন্তোষ বাউল। कहाँ से आए हो आप? স্যার আমি কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, একটি ছোট্ট গ্রাম থেকে। আমি অনেক সাধারণ ঘরের ছেলে, গরিবই আমার জীবন। আমি লোকের জমিতে কাজ করি, জন মজুরি খাটি, এইভাবেই আমার জীবন চলে। अच्छा। অনেক স্বপ্ন ছিল স্যার, যে নিজে একটি সুন্দর সংসার বাঁধবো, সেটা আর স্যার হলো না আমার। স্যার সত্যি কথা বলতে, গরিব হলে যে মানুষের কপালে কি কষ্ট, সেটা আজ আমি বুঝতে পারছি। এখন আমি সেটা বুঝতে পারছি যে গরিব হওয়া কত কষ্ট, গরিব মানুষের কপালে কত কষ্ট। काम क्या करते हैं आप? স্যার আমি প্রথমেই তো বললাম, আমি লোকের জমিতে জন মজুর খাটি, জন মজুর খেটেই আমি এইটাই কাজ করি, এটাই আমার কাজ। লোকের কাছে জন খাটাটাই আমার কাজ, এইভাবেই আমার জীবন চলে। আমি তো পড়াশোনা কিছু শিখিনি তেমন, আমি তো আর তেমন ভালো কোনো কাজ করি না। আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমায় কে কাজে নেবে? তাই আমি লোকের কাছে জন মজুরেই খাটি। তোমার জন্য তো আমার গর্ব হচ্ছে, তুমি এইভাবে এই জায়গায় এলে। अच्छा, आप यहाँ क्यों आए? স্যার আমি আজকে এই মঞ্চে একটি গান গাইতে এসেছি। অনেক যন্ত্রণা, অনেক কষ্ট নিয়ে আজকে সেই মঞ্চে একটি গান গাইতে। আজকে এমন একটি গান গাইবো স্যার, গানটি শুনলে অনেক যন্ত্রণাময়, অনেক বেদনাময়, অনেক কষ্টের একটি দুঃখের গান। গানটা সবার ভালো লাগবে। গানটা শুরু করার আগে আমি একটুখানি আমার এমন কেন হলো, আমি কেন এইভাবে এসেছি এই মঞ্চে, ইন্ডিয়ান আইডল মঞ্চে, আমার ব্যাপারে আমি কিছু একটু দু একটা কথা বলে আমি আমার গানটা শুরু করছি। আচ্ছা, স্যার আমাকে তো দেখে বুঝতেই পারছেন, আমার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে। স্যার এটি হওয়ার সবাই তো দেখে বুঝতেই পারছেন, আমার মাথা ফেটে গেছে, আমার হাত ভেঙে গেছে, হাত ভেঙে পুরো চৌচির হয়ে গেছে, আর ঠিক মতো আমি দাঁড়াতেও পারছি না স্যার। আমার পায়ে সব জায়গাতেই পুরো ভেঙে ফেটে চৌচির হয়ে গেছে। আর এটি হওয়ার মেন কারণ হলো আমার ভালোবাসা। আমার ভালোবাসার কারণে আজ আমার এই অবস্থা স্যার। স্যার একটা মেয়েকে আমি অনেক বেশি ভালোবাসতাম, মানে অনেক বেশি, মানে আমার নিজের থেকেও আমি বেশি ভালোবাসতাম তাকে। আজ তাকে ভালোবেসে আমরা বিয়ে করি, আচ্ছা, আমরা পালিয়ে বিয়ে করি। পালিয়ে বিয়ে করার পরে এক রাত ছিল আমার সঙ্গে, তারপরের দিনই চলে যায়। কেন চলে যায় স্যার? আমরা পালিয়ে বিয়ে করি, বিয়ে করার পরে ওরা বাড়ি থেকে মেনে নেয় না, তাদের গার্জিয়ানরা আসে। তারা গার্জিয়ানরা এসে যখন মেয়েটিকে জিজ্ঞেস করে যে তুই নিজের ইচ্ছায় এসছিস না তোকে নিয়ে এসছিস, তখন স্যার কি বলবো আমার কষ্টের কথা। আজ ভালোবেসে বিয়ে করলাম, তার প্রতিদানেই ওই মেয়েটি তখন বলে না আমি নিজের ইচ্ছা আসিনি, আমি নাকি ওকে জবরদস্তি জোর করে নিয়ে এসেছি। अरे बाप रे, স্যার এটা বলার পরে আমি নাকি ওকে ব্ল্যাকমেল করে জবরদস্তি করে নিয়ে এসেছি। এটা বলার পরে ওর বাবা দাদা ওরা এবং ওর দাদার বন্ধু বান্ধবরা ছিল, তারা আমায় প্রচুর মারধর করে, প্রচুর মারধর করে, মাথা ফাটিয়ে দেয়। আর সেখানে তো আমার মাথা ফাটিয়ে দিয়েছে, আমার হাত ভেঙে দিয়েছে। সেইখানে দাঁড়িয়ে আমার ভালোবাসা দেখছে যে আমায় মারছে, কতটা নিষ্ঠুর সে হতে পারে। এমনই যদি করবি তাহলে তুই আমার সঙ্গে বিয়ে করবি কেন, আসলি কেন আমার সঙ্গে? তাই স্যার কি বলবো স্যার, इतनी कम उम्र की लड़की में इतना हिम्मत है कि आपको देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। তারপরে স্যার অনেক মারধর করে ওরা, মারধর করে আমাকে ওইভাবে এখানে ফেলে রেখে চলে যায়, ও চলে যায়। পরে স্যার জানতে পারলাম যে আমার কোনো প্রতিশোধ নেওয়ার জন্য সে আমাকে বিয়ে করেছে। आज पूरा देश तुम्हें देख रहा है और मुझे पता है कि सबकी दुआएं अभी ना आपके ऊपर है। एवरीबडी सेइंग विनीत तू गा दे, विनीत तू गा दे, विनीत तू गा दे। স্যার ভালোবাসা যে এতটাই নিষ্ঠুর হতে পারে, এত অসহায় হতে পারে, আজ আমি জানতে পারলাম, ভালোভাবে বুঝতে পারলাম নিজের দিক দিয়ে। তাই স্যার আজ ভালোই তো বেসেছিলাম, এমন তো কোনো বড় দোষ করিনি।
আজ ভালোবাসে প্রতিদানটা এই? এমন তো না স্যার যে আমি ওকে ভালোবেসে ওকে ধোকা দিয়েছি, ওকে বিয়ে করিনি, ওর সঙ্গে চিট করেছি, তাও তো না স্যার। ভালোবেসে বিয়ে করেছি, তাই আজ আমার বুকে এত যন্ত্রণা, আজ আমার এত কষ্ট আজ আমার জীবনে। তাই স্যার আজ দুনিয়াও আমার সঙ্গে খেললো, মেয়েটাও আমার সঙ্গে খেললো। আমি অ্যাকচুয়ালি এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা খেলার পুতুল হয়ে গেছি, যে যেমন খুশি আমার সঙ্গে খেলছে। স্যার একটাই কথা বলবো, এই দুনিয়ায় কেউ কাউকে কষ্ট দিয়ে ভালো থাকে না। দেখার জন্য আছে উপরে ভগবান, সে অবশ্যই দেখবে যে আমার কি দোষ ছিল আর সে কি দোষ করেছে আমার সঙ্গে। তাই স্যার আমি আর বেশি কিছু বলতে চাই না। দেখতেই তো পাচ্ছেন আমার এরকম অবস্থা। অনেক কষ্ট করে আজ আমি এই মঞ্চে গান গাইতে এসেছি, তাই এমনই একটি গান গাইবো, আপনাদের সবার ভালো লাগবে। আর আমার এই গানটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন স্যার। নমস্কার, আমি আমার গান শুরু করছি। Can you believe it? I can't believe it. यहाँ क्या कर रहे हो? तुम तो स्टार हो। मैं बहुत एक्साइटेड हूँ बाबू आपको सुनने के लिए। सही, लेकिन कारीगरी है वो ये है और ये दिखाओ। ওরে সুখে আছো কারে পেয়ে, তুমি সুখে আছো কারে পেয়ে, আমায় আপন করলে না, ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা, করলে চলো না, ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা। সুখে আছো কারে পেয়ে, সুখে আছো কারে পেয়ে, আমায় আপন করলে না, ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা, করলে চলো না, ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা। বেশি আপন ভাবি যারে, সে আমারে পর ভাবে, বেশি আপন ভাবি যারে, সে আমারে পর ভাবে। সুখে আছো কারে পেয়ে, সুখে আছো কারে পেয়ে, আমায় আপন করলে না, ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা, করলে চলো না, ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা। ভালোবেসে নষ্ট জীবন পর কখনো হয় না আপন, ভালোবেসে নষ্ট জীবন পর
পর কখনো হয় না আপন। শেষ করিলাম সোনার যৌবন, শেষ করিলাম সোনার যৌবন, জলে আগুন নেভে না। ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা, করলে চলো না। ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা। কষ্ট পাইলাম ভালোবেসে, হারাইলাম সকল কিছু। কষ্ট পাইলাম ভালোবেসে, হারাইলাম সকল কিছু। সালেক সরকার প্রেম করিয়া, সালেক সরকার প্রেম করিয়া, বন্ধু তোর মন পাইলাম না। ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা, করলে চলো না। ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা। সুখে আছো কারে পেয়ে, সুখে আছো কারে পেয়ে, আমায় আপন করলে না। ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা, করলে চলো 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 না। ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা, ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা। ने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो।